নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। তোমরা খুব মিস করেছো কালকে রিডিংটা, তোমরা সবাই আমাকে মেসেজ দিয়েছো দিদি কবে রিডিং আসবে। তো আজকে নিয়ে চলে এলাম আবারও তোমাদের পছন্দের রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে, কি ফিল করছে, তার মনের মধ্যে তোমাকে তিনি কতটা জায়গা দিয়ে রেখেছেন। তো চলো আরম্ভ করছি রিডিং, আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য একটা জেনারেল প্রেডিকশন। তো 50 to 60% যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য অবশ্যই ম্যাচ করবে, আর যারা নতুন দেখছো তাদের জন্য কিন্তু ম্যাচ করতেও পারে, আবার কিছুই না ম্যাচ করতে পারে, কারণ যেহেতু একদম এটা জেনারেল প্রেডিকশন। তো যারা যারা তোমরা প্রবলেম ফেস করছো, সমস্যার মধ্যে আছো, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমরা রিপ্লাই পাবে, অবশ্যই মেসেজ করে রাখো। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। দ্য ওয়ার্ল্ড কার্ড প্রথমেই, বটম ডেক দ্য ওয়ার্ল্ড, কুইন অফ শোর্স, চ্যারিয়েট অ্যান্ড দ্য স্টার কার্ড। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য প্রচণ্ড ইমোশন, ভীষণ একটা ইমোশন, এবং তিনটে মেজর আর কানা এসেছে দেখো, দ্য চ্যারিয়েট, আর তার সঙ্গে ওয়ার্ল্ড কার্ড আছে অ্যান্ড দ্য স্টার কার্ড। দেখানো খুবই মুশকিল, বাট তবুও দেখানোর চেষ্টা করছি। দেখো, ওয়ার্ল্ড কার্ড, তার সঙ্গে এসেছে স্টার অ্যান্ড দ্য চ্যারিয়েট। তো তিনটে মেজর আরকানা, তো প্রচণ্ড তোমার জন্য একটা পিওর ইমোশনকে ক্যারি করছে। তার মনের মধ্যে হঠাৎ যেন দেখতে পাচ্ছি যেন ভালোবাসার তরঙ্গ প্রচণ্ড তোমাকে নিয়েই, তার মধ্যে প্রচণ্ড একটা ইমোশন, প্রচণ্ড ভাবনা চিন্তা। দু রকমভাবেই দেখছি, একটা দেখছি পিওর ইমোশন যেমন আছে তেমন কিন্তু একটা মানে কি বলবো যে তোমার প্রতি একটা মানে প্র্যাকটিক্যালিও একটা কিন্তু একটা খুব পারফেক্ট ভাবনা চিন্তা, যে সত্যি তুমি আমার লাইফে যে এসেছো, তো কোথাও যেন তুমি আমার জীবনে অনেকটা বড় অংশ জুড়ে আছো। তোমার আমার জীবনে তোমাকে নিয়ে আমি কোথাও দেখছি যে তুমি আসার পর থেকে আমার জীবনে অনেক রকমের অনেক মানে পরিবর্তন আসছে, সেটা মনের দিক থেকেও আসছে এবং সেটা জীবনেও আসছে। তো উনি কিন্তু কোথাও তোমাকে নিয়ে আজকে মানে একটা খুব মানে যেমন একটা অনুভূতির জায়গা চলছে তোমাকে নিয়ে, তেমনই কিন্তু একটা খুব স্পেশাল একটা কোনো ভাবনা চিন্তাও কিন্তু চলছে তোমাকে নিয়ে, যে সত্যি তুমি আমার জীবনের কোনো স্পেশাল পার্সন। এবং কোথাও হয়তো তোমার তুমি এখানে দেখো, আমি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না, তো তুমি যে জেন্ডারই হও না কেন, তুমি ম্যাসকুলাইন হও, তুমি ফেমিনিন হও, তোমার তোমার কিন্তু হতে পারে তোমার একটা ভালো ক্যারিয়ার আছে, তুমি এবং একটা যথেষ্ট প্রসিদ্ধ, তুমি তোমার একটা নাম ডাকও আছে, তোমার তোমার ভালো কিন্তু একটা মানে মানুষের ভিড়ে একটা সম্মানীয় পার্সন তুমি। তো সেই জায়গা থেকে ওনার যে তোমার প্রতি যে ইমোশনটা এসে গেছে, তো সেই জন্যে উনিও কিন্তু এই যে ওনার মধ্যে একটা জায়গা চলছে যে আমি যদি তোমার দিকে ভালোবাসা নিয়ে এগিয়ে যাই, আমি কি সেখানে তোমাকে পাবো, মানে এরকম চিন্তা ভাবনাও আছে। দ্য চ্যারিয়েট এসেছে অ্যান্ড দ্য স্টার। উনি কিন্তু কোথাও হয়তো এরকম আগে এরকম তোমাদের মধ্যে হয়েছে যে উনি হয়তো বারবার করে রিপিটেডলি একবার এক পা এগিয়েছেন, 5 পা পিছিয়েছেন, বারবার করে ফিরে ফিরে গেছেন, বাট উনি এবার কিন্তু তোমার সঙ্গে একটা মানে রিয়েল একটা কি বলবো বন্ডিংয়ে আসতে চাইছেন দ্য ওয়ার্ল্ডের সঙ্গে। স্টার কার্ড, তো প্রচণ্ড একটা পিওর ইমোশন, এবং কোথাও দেখতে পাচ্ছি মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে উনি তোমাকে চাইছে। এবং কোথাও কিন্তু উনি না যেন মন খুলে তোমার সঙ্গে কথা বলতে চাইছে। উনি হয়তো অনেক দিন তোমার সঙ্গে মানে মন খুলে কথা বলেননি, তো মন খুলে কথা বলতে চাইছেন, কারণ তোমার সঙ্গে একটা তোমার প্রতি একটা মানে কোথাও ভিতর থেকে অন্তর থেকে একটা পিওর ফিলিংসকে উনি নিজে ফিল করছে। এবং উনি চাইছেন এই সম্পর্কটাকে সমস্ত সামাজিক যে একটা কি বলবো সামাজিক যে শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে বার করে নিয়ে এসে এই সম্পর্কটাকে একটা প্রতিষ্ঠিত জায়গা দিতে চাইছে। কিন্তু উনি ভাবছে সেটা কি করে সম্ভব, এটাও কিন্তু তার মধ্যে চলছে।
তো উনি খুব নিজের মধ্যে একটা, এদিকে আমি কিন্তু দেখছি প্রচণ্ড পজিটিভিটি, কিন্তু ওই যে সেই বলে না, সেই একটা খুব সুন্দর একটা হয়তো একপাত্র মানে একদম তাজা মিল্ক, এবং তার মধ্যে যদি এক ফোঁটা যদি একটা সেই লেবুর রস পড়ে যায়, সেটাতেই সব কিছু নষ্ট হয়ে যায়। তো সেই রকমই এক ফোঁটা মানে কোনো নেগেটিভিটি কিন্তু ওনার মধ্যে একটা মানে ওনাকে বারবার থামিয়ে দিচ্ছেন কোথাও, কিন্তু উনি তোমার প্রতি যথেষ্ট একটা পিওর ইমোশনকে কিন্তু ক্যারি করছেন আজকে, এবং উনি কিন্তু তোমার দিকে এগোতেও চাইছেন। তো চলো দেখি, এই যে উনি চাইছেন, এই যে চাওয়াটাকে উনি কি মানে সঠিকভাবে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন? উনি কি তোমার সঙ্গে ঠিকভাবে একটা সুন্দর রিলেশনশিপে সত্যিই কি আসছেন? তোমার ভালোবাসার মানুষ কি সত্যি তোমার সঙ্গে একটা সঠিক রিলেশনশিপে, লাভ রিলেশনশিপে কি আসছেন? কবে আসছেন? তোমার পার্টনার তোমার সঙ্গে কি একটা ভালো রিলেশনশিপে বা রিইউনিয়ন সিচুয়েশনে কি আসছেন? কবে আসছেন? একদম ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড তার সঙ্গে টেম্পারেন্স অ্যান্ড দ্য 5 অফ শোর্স। দেখো, তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু প্রবলেম হয়ে আছে, তোমাদের মধ্যে একটা অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা হতে পারে এরকম ব্যাপার হতে পারে যে তুমি তাকে মানে একটা সময়ে ছিল যখন তুমি তাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছো, বা সে তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, বা তোমাদের মধ্যে কিছু ঝামেলাঝাটিও হতে পারে, ঠিক আছে? বাট উনি কিন্তু এবার আসছেন। তোমাদের মধ্যে আমি নিয়েছি যে তোমাদের মধ্যে সম্পর্কটা কবে একটা ভালো লাভ রিলেশনশিপে রূপান্তরিত হচ্ছে কি না। অবশ্যই হচ্ছে, কারণ দেখো ওয়ার্ল্ড কার্ডের সঙ্গে টেম্পারেন্স এসেছে। দেখো, ওয়ার্ল্ডের সঙ্গে টেম্পারেন্স অবশ্যই সম্পর্কটার মধ্যে ভালো পরিবর্তন আসছে, এবং একটা স্টেবল পরিবর্তন আসছে। যেটা আসছে সেটা কিন্তু কোথাও ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে, এবং একটা পিওর লাভ রিলেশনশিপ, একটা মানে দারুণ একটা ভালো লাভ রিলেশনশিপ তোমার দিকে আসছে, যেটা কিন্তু তোমাকে হয়তো একটা সময় তোমাকে দুঃখ দিয়েছিল এই মানুষটা, কিন্তু সামনের দিনে যে নতুন রিলেশনশিপ আসছে তার দিক থেকেই তোমার জন্য নতুনভাবে সেখানে কিন্তু হার্ট হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে না। উনি কোথাও কিন্তু তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন, এবং যা আসছে স্টেবলভাবে আসছে, এবং একটা সেই মানে কোনো একটা এঞ্জেলিক ব্লেসিংসকে নিয়ে আসছে। তো কোথাও তুমি তাকে নিজের ওয়ার্ল্ড হিসেবে পেতে চলেছো, এবং এই জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিয়েট হওয়ার একটা জায়গা দেখাচ্ছে। অনেকের জন্য দেখতে পাচ্ছি 3 থেকে 5 দিনের মধ্যে ক্রিয়েট হচ্ছে, এবং অনেকের জন্য 3 থেকে 5 সপ্তাহও লাগতে পারে, কিন্তু অবশ্যই আসছে, একদম মিস নয়। অবশ্যই এখানে একটা ভালো লাভ রিলেশনশিপ রিইউনিয়ন সিচুয়েশন কিন্তু গড়ে উঠতে চলেছে। আমি রিইউনিয়নই বলবো, কারণ বিকজ 5 অফ শোর্ডস আছে, তার পাশে টেম্পারেন্স মানেই হচ্ছে একটা কিছু প্রবলেম ছিল, এবং তার পিছনে কিং অফ কাপস আছে। তো 5-5-5-এর কম্বিনেশন, তো একটা গুড চেঞ্জ আসতে চলেছে সম্পর্কে। যে আমি দেখছি যে একটা যে তোমাদের মধ্যে যে একটা অনুভূতির একটা যে তরঙ্গের আদান প্রদান ছিল, সেটা কোথাও তো একটা ব্লকেজেস এসেছিল, সেই ব্লকেজেসটা কোথাও খুলে যাচ্ছে এবারে। তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 15 ডেজের মধ্যে কি ঘটতে চলেছে। দেখবো আগামী 15 ডেজের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে। দেখবো আগামী 15 ডেজ তোমাদের সম্পর্কের আগামী 15 ডেজের মধ্যে কি ঘটতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 15 ডেজের মধ্যে কি ঘটতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 15 ডেজের মধ্যে কি ঘটতে চলেছে। আগামী 15 ডেজ তোমাদের সম্পর্কে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে। দেখো, আগামী 15 ডেজের মধ্যে হতে পারে মাঝখানে কিন্তু বেশ কিছুদিন একটা দূরত্ব থাকতে পারে, ঠিক আছে? বেশ কিছুদিন একটা ভাঙন, দূরত্ব, কম কথাবার্তা বলা, বা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনও কিন্তু থাকতে পারে। অনেকের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অনেকের জন্য মানে বারবার রিপিটেডলি দুজনের মধ্যে একটা কোনো অনুভূতি বা কোনো একটা মতবিরোধ বলবো না, যে মতামতের একটা মানে মানে একজন অন্যজনের সঙ্গে না একটা মতের ক্র্যাশ হয়ে যাচ্ছে বারবার,
এই ব্যাপারগুলো থাকতে পারে। বা হতে পারে তোমাদের মধ্যে কোনো একটা তোমরা একে অন্যকে মিসআন্ডারস্টুড করছো, এরকম জায়গাও কিন্তু ঘটতে পারে। তো আগামী কিছুদিন তোমাদের মধ্যে প্রবলেম বা দূরত্ব থাকতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারে। বাট কোথাও আগামী 15 ডেজের মধ্যে, মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি 15 ডেজ নিয়েছি, মানে আগামী 7 দিন পর থেকে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ভালো জায়গা ক্রিয়েট হতে চলেছে। একটা ভালো লাভ রিলেশনশিপ কোথাও তুমি পেতে চলেছো এই মানুষটির সঙ্গে। দেখো এই সিচুয়েশন থেকে তোমরা এই সিচুয়েশনে আসতে চলেছো। তো আগামী 15 ডেজের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ তুমি লক্ষ্য করবে। সেটা হয়তো একটু ডিলে হবে, একটু দেরি করে, মানে 15 ডেজের একদম শেষের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু আসছে। দেখছো একটা ভাঙন থাকবে, তারপরে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে তোমাদের সম্পর্কের মধ্যে একটা সম্পর্কটার মধ্যে একটা ফ্রুটফুল ব্যাপার কিন্তু তুমি পেতে চলেছো, এবং রিইউনিয়ন সিচুয়েশন কিন্তু আসতে চলেছে। তো সম্পর্কটার মধ্যে ভালো কিছু ঘটতে তো চলেছে আগামী 15 ডেজে, কিন্তু তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক আমূল চেঞ্জ আসতে চলেছে। জাস্ট তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো চলো দেখি আজকে তোমাকে তিনি কি বলতে চাইছেন। দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে। তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, সে আজ তোমাকে কি বলতে চাইছে। তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে, দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে। তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে। দেখো তিনি বলতে চাইছে, উনি খুব কনফিউশনের মধ্যে ভুগছেন। দেখো 2 অফ ওয়ান্ডস, উনি ভীষণভাবে এক হচ্ছে, প্রথম উনি এটাই বলছেন যে আমি কিন্তু তোমার প্রতি একটা যথেষ্ট একটা মন থেকে ইমোশনকে ফিল করছি, তোমাকে মিস করছি। মনের মধ্যে যথেষ্ট একটা ইমোশন, এবং মন বারবার তোমার কথাই ভাবছে, কিন্তু কি সিদ্ধান্ত নেব, কি করব যেন বুঝে উঠতে পারছি না। আমার এগিয়ে যাওয়া উচিত নাকি নিজেকে নিজের যে বাউন্ডারিজ তার মধ্যেই নিজেকে আটকে ফেলা উচিত, আমি কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছি না। তো উনি কোথাও কিন্তু একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রথম কথা, কারণ উনি কোথাও তোমার জন্য একটা পিওর ইমোশনকে ক্যারি করছে। দেখো পেজ অফ কাপস অ্যান্ড পিছনেও কিন্তু এস অফ কাপস। তো উনি এটাই বলছেন, আমার মন ভর্তি, আমার বুক ভর্তি তোমার জন্য একটা পিওর লাভ, কিন্তু আমি বলতে পারছি না। মন ছটফট করছে তোমাকে সবটা বলে দেওয়ার জন্য, তোমার কাছে সবটা রিভিল করার জন্য মন চাইছে, কিন্তু তবুও কিন্তু আমি যেহেতু সিদ্ধান্ত নিতে পারছি না, তাই কিন্তু নিজেকে বারবার দমিয়ে নিচ্ছি, বারবার আমি নিজে পজ হয়ে যাচ্ছি, তোমাকে এমনভাবে নিজেকে দেখাচ্ছি যে আমি কিছু চাইছি না, বা আমার মধ্যে কোনো ইমোশন নেই, নিজেকে ইমোশনলেস আমি শো করছি, কিন্তু এটা শুধুই শো করা, এটা কিন্তু আসলেই আমি এই পার্সনটা কিন্তু নয়। তো উনি কিন্তু বলছে যে উনি যেটা তোমাকে শো করছে সেটা কিন্তু রিয়েলিটিতে নয়। কারণ দেখো এই যে স্টার কার্ড, তো কোথাও কিন্তু উনি এটা বলছেন যে আমি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলেছি, কোথাও একটা ডিপ ইমোশন তৈরি হয়েছে, এবং আমি যেন কোথাও এই ইমোশনের মধ্যে আমি যে ফেঁসে গেছি, আমি ব্যালেন্স করতে পারছি না নিজেকে, আমি চাইছি নিজেকে ঠিকঠাকভাবে রাখতে, মাঝে মাঝে তো আমার মন চাইছে আমি সব বলে দিই, কারণ আমার ভিতরের মধ্যে যে একটা উষ্ণতা তৈরি হয়েছে, আমি নিজে তাতে কিন্তু নিজে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু উনি তোমাকে বলতে চাইছে, উনি বলছেন যে আমি বলতে চাইছি, আমি তোমার সঙ্গে সম্পর্কটা ভালো করতে চাইছি, তোমার সঙ্গে একটা ভালো রিলেশনশিপে আসতে চাইছি, কিন্তু আমি পারছি না। তো এখানে কিছু সামাজিক বাউন্ডারিজ আছে, হতে পারে এই সম্পর্কের মধ্যে এমন কিছু বাউন্ডারিজ আছে যে তিনি চেয়েও কিন্তু পারছে না। বাট হ্যাঁ, অবশ্যই আমি দেখেছি নিয়ার ফিউচারে একটা ভালো চেঞ্জেস আসতে চলেছে। তো চলো আজকে রুনস থেকে দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যতে কি আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে। চলো রুনসের মাধ্যমে দেখব। দেখো রুনস নিয়ে নিয়েছি, এবারে দেখব এই সম্পর্কের জন্য রুনস কি বলছে, রুনস কি বলছে দেখব এই সম্পর্কের জন্য। রুনসের মধ্যে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই
সম্পর্কের ভবিষ্যৎ কি? বাহ, এসে গেছে পিওর। দেখো এখানে যা আছে না, সব একদম বাই হার্ট আছে। ওনার দিক থেকেও একটা বাই হার্ট লাভ, তোমার দিক থেকেও বাই হার্ট লাভ। তো কোথাও উনি এই সম্পর্কটার মধ্যে যে পিওর ব্যাপারটা আছে সেটাকে কোথাও আরও একটা মজবুত ব্যাপার দিতে চাইছে, এবং আগামীতে নিয়ার ফিউচারে কিন্তু একটা ভালো স্টেবিলিটি এখানে আসতে চলেছে। ইমোশনটা কোথাও যে ইমোশন আছে এখানে পিওর ইমোশনের জায়গা দেখাচ্ছে দুজন দুজনের প্রতি। তো সেই পিওর ইমোশনটা কোথাও কিন্তু একটা পিওর ভবিষ্যৎকে তৈরি করবে। ভালো লাভ রিলেশনশিপ এখানে গ্রো হতে চলেছে, খুবই ভালো লাভ রিলেশনশিপ। মানে যে ব্লকেজগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং তোমাদের মধ্যে ভালো একটা সাকসেসফুল লাভ রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে আগামী দিনে আসতে চলেছে। এবং আমার কিন্তু ইনটিউশন আসছে আগামী 3 মাসের মধ্যে তুমি কিন্তু কোথাও একটা স্বচ্ছ ভালোবাসার জীবন পেতে চলেছো এই মানুষটির সঙ্গে। তো কোথাও আসছে সেই সময়টা, তোমাকে ভরসা রাখতে হবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের ওপরে, তাহলেই কিন্তু তুমি এই জায়গাটাকে পেয়ে যাচ্ছ। তো রুনস থেকে ভীষণ একটা গুড নিউজ যে সম্পর্কটার মধ্যে ভালো কিছু ক্রিয়েট হতে চলেছে। তো চলো দেখি এবারে এই সম্পর্কের ফিউচার নিয়ে রুনস কি গাইডেন্স দিচ্ছে, সরি জেন কি গাইডেন্স দিচ্ছে, সরি ভুল হয়ে গেছে, মানে রুনসের পরেই বলেছি তো আমি একই কথা বলে ফেলেছি। তো চলো দেখবো এই সম্পর্কের জন্য আজকে জেনের গাইডেন্স কি, এই সম্পর্কের ফিউচারের জন্য জেন থেকে কি গাইডেন্স, এই সম্পর্কের ফিউচারের জন্য জেন থেকে কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে। বাহ, দেখো এসে গেছে কনসাসনেস অ্যান্ড রিসেপটিভিটি। তো সম্পর্কের মধ্যে একটা মানে একটা ফ্লাওয়ারিং হতে চলেছে, সম্পর্কটা কোথাও বিকশিত হতে চলেছে, এবং কোথাও যেন দুজনেই তোমরা মানে যা তোমাদের অন্তরে আছে না, তোমরা একদম মানে দুহাত খুলে মানে প্রাণ খুলে একেবারে দুজন দুজনের কাছে ওপেনলি কোথাও স্বীকার করতে চলেছ, এবং কোথাও একটা নতুন শুরু আসতে চলেছে। কনসাসনেস এসেছে, এবং কোথাও তোমাদের দুজনের মধ্যে না কনসাসনেস মানে একটা কোথাও একটা অ্যাওয়েকেনিং, একটা হ্যাঁ তোমরা কোথাও মানে এই সম্পর্কটা নিয়ে বা দুজন দুজনের প্রতি একটা ভালো অ্যাওয়েকেনিং মুহূর্তকে পেয়ে যাবে। পরবর্তীতে একটা নিউ বিগিনিং আসতে চলেছে, এবং সম্পর্কটার মধ্যে একটা বিকশিত ব্যাপার আসতে চলেছে, বিকাশ লাভ করছে সম্পর্কটা, বিকশিত হচ্ছে, এবং ভালো একটা কোথাও একটা ভালো সময় তুমি পাচ্ছ এই মানুষটির সঙ্গে, একটা ভালো ফিউচার তুমি দেখতে চলেছো এই মানে এই ওয়ার্ল্ডের মধ্যে। কোথাও একটা বাস্তব জগতে তুমি এই মানুষটিকে নিয়ে যে হয়তো স্বপ্নগুলো গড়ে রেখেছো নিজের ভিতরে নিজের অন্তরে, সেই স্বপ্নগুলো কোথাও কিন্তু এবারে পূর্ণ হওয়ার জায়গা এসে যাচ্ছে। তো অবশ্যই বলবো যে সম্পর্কের জন্য সব দিক থেকে একটা পজিটিভ মেসেজেস, তো অবশ্যই পজিটিভ থাকো, সম্পর্কটা কিন্তু শেষ হচ্ছে না, সম্পর্কের কোথাও একটা ভালো সুদিন ভালো মুহূর্ত তোমার জীবনে তুমি পেতে চলেছো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।